Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এই ন্যাশনাল ব্লগ আজকে ব্লগ 1। তো আজকে যাচ্ছি হচ্ছে রানীগঞ্জে খুব জনপ্রিয় একটা জায়গায়, ঝিলমিল প্রজেক্ট। কম বেশি সবাই চিনে জায়গাটা। তো যে দেখা হচ্ছে লোকেশনে। তো আমরা এখন বাসার নিচে আছি, বাইক রেডি করতেছি। এই মামাটাকে একদম চায়নাদের মতো দেখতে। ঢাকা শহরের জ্যাম, এটা হচ্ছে বিশ্ব রোড। ফার্স্টে আমরা পেট্রোল নিব, তারপর হচ্ছে ঝিলমিল যাব। এমনিতে যা আছে তাতে হয়ে যেত, বাট শুক্রবারের দিন আমরা সময় পাই, একটু ঘুরতে হবে, সেই জন্য যে তেলটা আগে ভরে নেব। মেন রাস্তাতে অটোগুলো যে কি করে কিছু বলার ভাষা নাই। আবার এই যে মামাটি রং আয়া পড়ছে। আমাদের এই রাস্তাটা এরকমই, এতটুকু জায়গা বড় বড় গাড়িগুলো টানতেই পারে না, এই অটো আর হচ্ছে সাইকেলের জন্য। এই যে আরেকটা উল্টা আসতেছে, এখানে কোনো ট্রাফিক পুলিশও নাই, বাইকটা পর্যন্ত উল্টা হিসাব বললো। তো সামনে একটা পেট্রোল পাম্প আছে, আমরা এই যে হাতের বামে এই রাস্তাটায় যাব। সবসময় বাইক আমরা স্লোই চালাই, কারণ এর আগে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এরপরে বেশি না, টান যদি 40-এ উঠে তাতেই হাত পা কাঁপে, পরবর্তীতে বাইক আরেকজনকে চালিতে দিতে হয় ভয়ে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিরেক্ট পায়ের ভিতর প্রচুর আঘাত পাইছিলাম। তারপর থেকে আর জোরে বাইক চালাই না। এখান থেকে সোজা গেলে মাওয়া, বাট মাওয়া পরের বার যাবো ইনশাল্লাহ। আপাতত এই ঝিলমিলটা ঘুরি। অটো আমাদের আগে যেতেছে। এই কি খবর তোমাদের? ওরা হয়তো বা আসলে কি এখানে মাঠ, প্রচুর মাঠ আছে। তো শুক্রবারে অনেক দূর দূর থেকে মানুষ খেলতে আসে এখানে। সেই সকালে আসে, সারাদিন খেলে এই যে এই ওরকম টাইমে এই দুপুরবেলা চলে যায়। দুপুর না, এটা বিকাল টাইমে চলে যায়। তো এই বাচ্চাদেরকে আমি আরও কয়েকবার দেখছি, ভালো, আর এই বাচ্চাগুলো ভালো খেলে, বলটাকে ধরে রাখছে। একটু সামনে গেলে এই পাম্পটা মেবি, রাস্তার একটা মোচড়েই একটা পাম্প আছে। সিএনজি মামা দেখা, এই তো প্রায় কাছাকাছি এসে পড়ছি। এখন আমরা পাম্পে ঢুকবো। এই তো প্রায় এসে পড়ছি। বাইক জোরে না চালাইলে আসলে কোনো ফায়দা নাই, সামনের মোচরে হয়তো বা। এই তো এসে গেছি। উফ, সামনে কোন মালটা গেল, জোস বাইকটা। এখন আমরা তেল ভরবো, বেশি না, জাস্ট 100 টাকার তেল ভরবো, কারণ আমরা এখানেই থাকবো। তেল ভরা হলে আমরা রাস্তার ওই পার যাবো। এখন আমরা যে প্লেসটাতে যাবো সেটা হচ্ছে রাস্তার ওই পার। একটু নেমে দাঁড়াইছি, কারণ একটু সময় লাগছে, তাই দাঁড়াইছি। রওনা দিলাম, ওই পার যাবো। আপনারা যারা গাড়ি চালান ভালোভাবে ডানা বামে দেখে তারপর রাস্তা পারাপার হবেন। সূর্যটা জোস লাগতেছে, ওয়েদারটাও খুব ভালো। এখন আমরা এই দোকান থেকে চা খাবো, দেন হচ্ছে আমরা ভিতরে যাব। গাড়িটাকে এখানেই পার্কিং করব। এখানে সবাই খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে মেবি। আমরা ভিতরে যাচ্ছি। এই রাস্তাটা একদম দিয়াবাড়ির মতো, একদম সোজা। যারা মিডিয়াতে কাজ করে তারা অনায়াসে এখানে পুরো একটা মিউজিক ভিডিও তোলা সম্ভব। এখানে আগে যখন ছোটবেলায় ভিডিও করতাম এখানে, এখন তেমন একটা আশা হয় না। তখন পরিবেশ এত সুন্দরও ছিল না, বাট এখন মোটামুটি একটা মনোরম পরিবেশ। প্লাস হচ্ছে খিলগাঁওয়ের ওদিকে আফতাবনগর, ওই রাস্তাটার মতনও লাগতেছে। সব মিলিয়ে অসাধারণ। এই ব্রিজটা থেকে খুব সুন্দর ভিউ আসে, উত্তরার মতো, কিছুটা সাজেকের মতো আসে, তবে সাজেক বলবো না, এটা থেকে রানীগঞ্জ। উনি হয়তো বা ড্রাইভিং শিখতেছে, পাশে মাটি কাটতেছে, কিসের জন্য তা বলতে পারি না, বাট কাটতেছে।
রাস্তা তো শেষই হয় না, এত দূর কখনো আসি নাই, আগেও আসি নাই, বাট আজকে আসলাম। তবে লোকেশনটা খুব সুন্দর, ফ্রেমগুলো জাস্ট ওয়াও। আশা করি কোনো মিউজিক ভিডিও এখানেই করব। এখানে পার্কিং করি। গাইস, এই হচ্ছে ঝিলমিল, অনেকদিন পরে আসা হলো আপনাদেরকে নিয়ে। আচ্ছা, এই কপালে যেন একটা কি উঠছে, যাই হোক। তো এটা হচ্ছে ঝিলমিল, লোকেশনটা খুব জোস, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখতে খুব সুন্দর, প্লাস ব্রিজ থেকে জোস একটা ভিউ আসে। আপনারা আশা করি সকলে আসবেন। এটা আস্তে আস্তে ঘোরাই যেতেছে বাড়ি ঘর দিয়া, লোকেশনটাও ভালো, আমাদের বাসায় পাশেই। এখান থেকে আসতে কত 10 মিনিট লাগে, 10 মিনিটের মতো লাগে। শুক্রবারে আমরা এমনিতে সময় পাই না ব্লগ করার মতো, আর এটা যেহেতু ব্লগ 1, এটাতে অনেক রকম স্মৃতি জড়িয়ে থাকবে। কি ভাই? হ্যাঁ, দিন দিন বাইকটাও আপডেট হবে। এটা হ্যাঁ আপডেট হবে, বাইক আপডেট হলে তো এটাও আপডেট হইব। নাইস, আমার বাইকের চেয়ে এটাই বেশি। কে? আমার বাইকের চেয়ে। কেন? কেন দেখা যাচ্ছে আমার বাইক মোটামুটি যেরকমই হোক, তো পার্সোনালি এটা আমার খুব পছন্দ। আর ব্ল্যাক তো দেখা যাচ্ছে এটা আপনার সবার সাথেই যায়, যে কোনো বাইকের সাথেই যায়। লুকটা দেখেন। তবে এই হেলমেট আমি পরতে পারি না, আমার সাইজের না। হ্যাঁ, এক সাইজ ছোট, দেখা যাচ্ছে আমার সাইজে নেওয়া, তো এই জন্য আর কি হেলমেটটা এমনি ভালো লাগছে। দেখতে সন্ধ্যা হয়ে যেতেছে, আমাদের বাসায়ও যাইতে হইব, কিছু এডিটিং বাকি আছে। এসে কি অনেক হোঁচট খায়া শেষমেশ এখন এই চ্যানেলটাকে খুলছি। কি ভাই? এখন দেখি কি করা যায়, কি করতে পারি। আর আপনারা একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন। ব্লগ 1 ফার্স্ট ব্লগ, তো একটু ভুলভাল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। জানি না কি হইব, ভালো কিছু করার চেষ্টা করুন, সেট আপ আপডেট করবো ইনশাল্লাহ। সারা সপ্তাহ আমরা জব করি, তাই সময় পাওয়া যায় না। আর মিডিয়াতে বর্তমানে যা শুরু হয়েছে ভাই, থটস অফ বিল্লাল। টিকটকে ঢুকি থটস অফ বিল্লাল হিরো আলম, ফেসবুকে ঢুকি থটস অফ বিল্লাল হিরো আলম। হিরো আলমের বউ মারা গেছে, আর একটা বিয়া করছে, তারপর অমরন ফায়ার। ঠিক আছে, উনি ঠিক আছে, হ্যাঁ তোর কন্ট্রোভার্সিতে জড়ায় না, বাট তারে জড়ানো হয়। হ্যাঁ, থটস অফ বিল্লাল, তার জন্য পুরো ফেসবুকটা একদম চুরমার বলতে গেলে। যাই হোক, মানুষের কথায় কান দেওয়া লাভ নাই, যে যার যার মতো আগায় যাক। তবে মানুষ এখন এগুলো দেখতে দেখতে ভালো কন্টেন্ট ভুইলা গেছে। আমি মিডিয়ায় জব করি বলতে করতাম, এখন বর্তমানে শোরুমে আছি। মিডিয়াটা ভাই বেশি দিন আমি থাকতে পারলাম না। কেন? আমরা তো ভাই অশ্লীল ভিডিও করি না। যারা অশ্লীল ভিডিও নিয়ে আগাইতে পারে তারাই কিছু করতে পারে, তারাই আবার অডিয়েন্স এই অশ্লীল ভিডিও দেখতে দেখতে এখন ভালো ভিডিও দেখাই ভুলে গেছে। একটা যদি ভালো ভিডিও আপ হয়, তার সাথে 10 জন দিবে 10টা অশ্লীল ভিডিও। তো সেক্ষেত্রে কি করবে প্ল্যাটফর্ম? অশ্লীল ভিডিওটাই ক্যাচ আপ করবে, তাই না? তো যাই হোক, প্রথম ব্লগটা কোনো রকম অ্যাডজাস্ট করে নিয়েন। নেক্সট থেকে আর একটু ভালো করার চেষ্টা করবো, যতটুকু পারি ভালো করার চেষ্টা করবো। আস্তে আস্তে ভালো হবে, একটু পাশে থাকেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।